নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। সৌন্দর্য মানে নগ্নতা নয়, শিক্ষা মানে ইংরেজি নয়। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল, অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য, তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য। তেল মেরে উপরে ওঠা যায়, তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না। পরিশ্রম করে নিজের যোগ্যতায় ওপরে উঠুন, আপনার স্থায়িত্ব নিশ্চিত। অনেকবারই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু ওগুলোই আপনার বাবার হাজার ফোঁটার ঘামে ভেজার গল্প। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মানুষত্ব বজায় রাখা আপনার ধর্মের মধ্যেই পড়ে। যদি হাওয়া খেতে হয়, নদীর ধারে যান। যদি সুন্দর পর্বত দেখতে চান, তাহলে হিমালয়ে যান। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের লেখা পড়তে হয়, ভালো মানুষের জীবনী পড়তে হয়। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজেই মরীচিকা তাকে নষ্ট করে দেয়। এইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে, বিয়ে করবে না। যে সংসারে শাশুড়ি পুত্রবধূর সাথে কারণে অকারণে প্রতিনিয়তই ঘ্যানর ঘ্যানর করে, ধনী পরিবার হলেও সেই সংসারে শান্তি থাকে না। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় একটা নারী কখনোই নিজের জন্য বাঁচে না, আর একটা পুরুষ কখনো নিজের জন্য খাটে না। কেউ ব্যস্ত নয়। যার আপনাকে যতটা প্রয়োজন, সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে। মা সবার অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয়। একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুই তার আসল প্রমাণ। জামাকাপড় আর রিলেশনের মধ্যে মিল এতটাই পুরনো হলেই অবহেলা বাড়ে। আসলে স্বামীর চেয়ে কেউ আপন হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে ওঠে, কিন্তু স্বামীর নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। বাচ্চাদের হাঁটতে শেখান, হেরে আবার দৌড়তে শেখান। দৌড়তে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান। ভাগাভাগি করে খেতে শেখান। বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন। প্রাপ্তি বুঝুক, অর্জন বুঝুক, বুঝুক সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। পৃথিবীতে একটি মাত্র হোটেল আছে, যে হোটেলে থাকা খাওয়ার বিল দিতে হয় না। সেটা হলো বাবা মায়ের হোটেল। আক্ষেপের বিষয় হলো, হোটেলের মালিকানা যখন ছেলে পায়, তখন অধিকাংশ বাবা মাই সেই হোটেলে থাকা খাওয়ার অধিকার হারিয়ে ফেলে, যা মোটেও কাম্য নয়।
মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। ছাত্র যদি ভালো হয়, স্কুল কোনো সমস্যা নয়। নামি দামি স্কুল যত অহংকার মনে বাড়ায়, তত প্রাথমিকে যারাই পড়ে তারাই কিন্তু দেশটা গড়ে। টাকা একটাই কথা বলে, যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, তাহলে আমি তোমায় কাল বাঁচাবো। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। বয়স যতই হোক, আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়। যখন মানুষ চিনে যাবেন, তখন মানুষের সাথে মিশতে ইচ্ছা হবে না। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারায় নয়, আপনার চরিত্রকে সুন্দর করুন। প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি আপনি আপনার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যাবেন না, শুধু ভালো কর্ম করে যান, কর্মই আপনার পরিচয় দেবে। জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয়। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখান যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। জীবনে বেশি বিশ্লেষণ করতে যাবেন না, এটা জীবনকে আরো বেশি করে জটিল করে তুলবে। হায়রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। মানুষ একাকী বেঁচে থাকতে পারে না, কারণ মানুষ সামাজিক জীব। তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয়। বাবার কখনো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করার কষ্টে কাঁদে না। বাবারা কাঁদে তখনই যখন দেখেন তাদের উপার্জিত অর্থের দ্বারা সন্তানদের মানুষ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, অথবা সন্তানরা মানুষের বদলে অমানুষ হয়েছেন। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কারুর সাথে সহ্য করতে পারেন না। টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় আপনার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় আপনার দুর্বলতা। আপনার উন্নতিতে যারা হিংসা করে, খোঁজ নিয়ে দেখবেন তাদের বেশিরভাগই আপনার পরিচিত মুখ। কেউ কারোর জন্য মরে না, সবই ঠিকঠাক বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বুঝে। মেয়ে অসুস্থ হলে তখন মনে অনেক কষ্ট হয়, আর বৌমা অসুস্থ হলে নাটক মনে হয়। সবাই লড়ে সবার মতো, সবাই সাজে সৈন্য, আলাদা শুধু অস্ত্রগুলো আর কারণগুলো ভিন্ন। যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন, তাকে অসম্মান করবেন না। যদি আপনি কাউকে উপকার করতে না পারেন, তার ক্ষতি করবেন না। যদি আপনি কারো জীবনে হিরো হতে না পারেন, কখনো তার জীবনে ভিলেন হবেন না।
একজন মানুষ জন্মগতভাবে নয়, কর্মের দ্বারাই মহান হয়। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারার খোঁজে। আমরা শুধু মুখে বলি, চিন্তা করে কেউ উপলব্ধি করি না। আজকে মরলে কালকে দুদিন। ভদ্র ও নর্ম ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। যে আপনার নীরবতার ভাষা বোঝে না, সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর ওপর। একটা কবরের পাশে লেখা ছিল, হে পথিক, একটু দাঁড়াও। আজ তোমরা যেভাবে আছো, গতকাল আমরা সেভাবে ছিলাম। আজ আমরা যেভাবে আছি, আগামীকাল তোমরা সেভাবে থাকবে। গরিব মানুষ হয় স্ত্রীর 4টি কাজে। যে স্ত্রী স্বামীর রোজগারে কখনোই সন্তুষ্ট থাকে না, যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে, যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে,